যে আলেমদের এই একটি দল মানুষের মধ্যে সবচেয়ে উত্তম, আরেকটি দল মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। তো একদল আলেম আজকে এই তাগুত সরকার, কুফরি সরকার, এই গণতান্ত্রিক সরকার তাদের পা চাটতেছে, তাদের পিছনে যাচ্ছে, দুনিয়ার জন্য তাদের কাছে যাচ্ছে, আর মুখ দিয়ে বলছে যে আমরা কিছু দুনিয়া নিব, আমাদের দিনকে আমরা ঠিক রাখবো। আল্লাহ রসুল বলেন না, তারা দিনকে বিক্রি করে দিবে। তো আমরা অতীতে দেখেছি, বর্তমানেও দেখছি যে কিভাবে একদল ওলামায়ে কেরাম আজকে পূজাতে যাচ্ছে, আজকে সরকারের দরবারে, তাগুতদের কাছে, বিভিন্ন জায়গায় যে নিজের একটু ক্ষমতা, একটু টাকা পয়সা, একটু আরাম আয়েশের জন্য তারা এই কাজগুলো করছে। আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বাদ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা ফিতনা সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ হাদিস নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান, ইউশিকু আইয়াতি আলান নাসি জামান লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু ওয়ালা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরাহ ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফীহিম তাউদ। এই হাদিসটি মুসনাদে আহমদ, মুসনাদে বাইহাকিতে বর্ণিত হয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান যে এমন একটি সময় আসবে আমার উম্মতের উপর, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু, যে ইসলামের শুধু নামটুকু বাকি থাকবে, আর কিছুই থাকবে না। আজকে আমরা দেখি পৃথিবীতে মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সব জায়গা থেকে ইসলাম বিদায়। ব্যক্তি জীবনে পরিপূর্ণ ইসলাম নেই, পারিবারিক জীবনেও নেই, সামাজিক জীবনেও নেই, রাষ্ট্রীয় জীবনেও নেই, আন্তর্জাতিক জীবনেও ইসলামের পরিপূর্ণতা নেই। প্রত্যেকে যার যার সুবিধা অনুযায়ী কিছু কিছু ব্যক্তিগতভাবে ইসলামকে মানছে। ওয়ালা ইয়াবকা মিনাল কুরআনি ইল্লা রাসমুহু, যে কোরআনের শুধু লেখা বাকি থাকবে। যে আজকে আমরা দেখি কোরআনের লেখা আর তেলাওয়াতই বাকি আছে, তারপরেও তেলাওয়াত পরিপূর্ণভাবে নেই। যারা হাফেজ হচ্ছে, যারা মাদ্রাসায় পড়ছে, তারাই শুধু তেলাওয়াত করছে, আর বাকিরা একেবারে কোরআন থেকে মুক্ত। না কোরআন শিখছে, না শিখাচ্ছে, না কোরআনকে মহব্বত করছে। মসজিদে মসজিদে অনেক কোরআন পাওয়া যাবে, পুরাণ হয়ে নষ্ট হচ্ছে, কিন্তু তেলাওয়াত করার মতো কেউ নেই। তারপরে কোরআনের বাস্তবায়ন, যেই উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে নাজিল করেছেন, মানুষের হেদায়েতের জন্য, মানুষের পথ প্রদর্শনের জন্য, জান্নাতের রাস্তা দেখানোর জন্য, সেই বিষয়ে মানুষের বিলকুল চিন্তা নেই। না ব্যক্তি জীবনে কোরআনের বাস্তবায়ন, না সামাজিক জীবনে, না রাষ্ট্রীয় জীবনে আছে। মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুম মিনাল হুদা, যে মসজিদগুলো বাহ্যিকভাবে অনেক সুন্দর হবে, উন্নত হবে, মুসল্লিও অনেক হবে, কিন্তু হেদায়েত থেকে মুক্ত হবে। আজকে আমরা দেখি যে মসজিদের মধ্যে হক কথাগুলি বলা যায় না, তাগুতদের ভয়ে, তাগুতের আক্রমণের কারণে, তাদের বাধার কারণে। প্রত্যেকটি মসজিদের কমিটিতে তাগুতেরা আসন নিয়ে বসে আছে, ক্ষমতা নিয়ে বসে আছে, সেখানে সঠিক কথা, হক কথাগুলো বলা যাচ্ছে না, মানুষকে সঠিক দিন শিক্ষা দেওয়া যাচ্ছে না। তাইলে হেদায়েতের কথা বলা যায় না, মানুষ শিখবে কোত্থেকে? এই জন্য মানুষ সঠিক দিন শিখতেও পারছে না। তো মসজিদগুলো তো অনেক সুন্দর, এসি আছে, টাইলস আছে, অনেক সুন্দর সুন্দর, কিন্তু সেখানে হেদায়েত থেকে মুক্ত। অধিকাংশ মুসল্লিদের সূরা কেরাত জানা নাই, সঠিকভাবে শুদ্ধভাবে নামাজ পড়তে জানে না, সঠিক ঈমান নিয়ে এসে মসজিদে যায় না, তার ঈমান, তার ইসলাম কোনো কিছুরই খবর নেই। আর সেই ঈমানের কথাগুলো, দিনের কথাগুলো বলা যাচ্ছে না তাগুতি ক্ষমতার কারণে, তাগুতি সরকার, তাগুতি বাহিনী এবং তাদের চেলা চামণ্ডদের কারণে সঠিক দিনের কথা মসজিদে বলা যায় না। তো মসজিদগুলো সুন্দর, কিন্তু হেদায়েত থেকে মুক্ত। উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, একদল উলামায়ে কেরাম আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট হবে। যেমন অন্য হাদিসে আল্লাহ রসুল বলেছেন যে আলেমদের এই একটি দল মানুষের মধ্যে সবচেয়ে উত্তম, আরেকটি দল মানুষের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট। তো একদল আলেম আজকে এই তাগুত সরকার, কুফরি সরকার, এই গণতান্ত্রিক সরকার তাদের পা চাটতেছে, তাদের পিছনে যাচ্ছে, দুনিয়ার জন্য তাদের কাছে যাচ্ছে, আর মুখ দিয়ে বলছে যে আমরা কিছু দুনিয়া নিব, আমাদের দিনকে আমরা ঠিক রাখবো। আল্লাহ রসুল বলেন না, তারা দিনকে বিক্রি করে দিবে। তো আমরা অতীতে দেখেছি, বর্তমানেও দেখছি যে কিভাবে একদল ওলামায়ে কেরাম আজকে পূজাতে যাচ্ছে, আজকে সরকারের দরবারে, তাগুতদের কাছে, বিভিন্ন জায়গায় যে নিজের একটু ক্ষমতা, একটু টাকা পয়সা, একটু আরাম আয়েশের জন্য তারা এই কাজগুলো করছে। তো উলামাউহুম শাররু মান তাহতা আদিমিস সামা, একদল আলেম হবে আসমানের নিচে সবচেয়ে নিকৃষ্ট। মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু
ওয়াফিহিম তাউদ, আল্লাহ রসুল বলেন ফিতনা তাদের থেকে বের হবে এবং তাদের উপরে এটা পতিত হবে। তাও আমরা দেখছি আজকে তারাই ফিতনা তৈরি করছে এবং সেই ফিতনাতে তারাই আক্রান্ত হচ্ছে, তাদের ঈমান ইসলাম সব তারা ধ্বংস করছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সমস্ত ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করুন। ইসলামকে পরিপূর্ণভাবে আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রে এবং আমাদের আন্তর্জাতিক জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। কোরআনকে তেলাওয়াত করা, কোরআন শিখানো এবং আমাদের ব্যক্তি থেকে নিয়ে আন্তর্জাতিক জীবন পর্যন্ত কোরআনী আইনকে, কোরআনী বিধানকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন এবং মসজিদগুলোকে সমস্ত তাগুতি শক্তি থেকে, সমস্ত কুফর, শিরক, বেদাত থেকে মুক্ত করে আল্লাহর পরিপূর্ণ দ্বীন শিখা এবং শিখানের ব্যবস্থা করার তৌফিক দান করুন এবং ওই সমস্ত ফিতনাবাজ আলেম, তাগুতি আলেম, গণতান্ত্রিক আলেম, সমাজতান্ত্রিক আলেম যারা আজকে আল্লাহ রসুলের তরিকাকে বাদ দিয়ে ওই কুফরি, ওই গণতান্ত্রিক, ওই আব্রাহাম লিঙ্কনের দ্বীন আর তাদের সেই পদ্ধতিকে গ্রহণ করছে, তাদের থেকে মুক্ত হয়ে তাওহীদবাদী আলেম, হক্কানি আলেমদের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।